হয়েছে, আচ্ছা আরো একটু 250 টিকা দেওয়া আচ্ছা হাল করবো। আমার দাড়ি 1 ইঞ্চি রাখেছি, এটাকে শরীয়তের দাড়ি? আর কিয়া ফানহাবার কিয়া শিখ হ্যাঁ আর কান জিনিস দিয়ে এটা হইল না পারে ফ্যাট করে ঝড় তোলা দিন অভ্যাস করতে যাচ্ছে। এই তার যেখানে মনে না করো খবর পাইলে সাথে সাথে অবশ্যই যেতে হবে। আসসালামু আলাইকুম। আমার মনে হয় একটু রসিক টাইপের একটা স্পিচ শোনা দরকার, এটা ইসমাইল স্যার কেউ বলতে পারবে না। আমি স্যারকে চট্টগ্রামের ভাষায় আমাদের উদ্দেশ্যে ক্লাসে যেভাবে বলতেন, আজকে আমাদের স্যার একটু সংক্ষিপ্ত একটা ক্লাস নিয়ে নিক। আমি স্যারকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি। ধন্যবাদ। মাদ্রাসার সাবেক ছাত্ররা আজকে প্রাক্তন ছাত্র সম্মেলন ও আমাদের বার্ষিক সভা উদযাপনের মঞ্চে উপবিষ্ট সম্মানিত মুরব্বী, আমার উস্তাদের সমতুল্য ছাত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যার নাম না জানলে আমরা এখানে শিক্ষকতা করতে পারতাম না, জনাব হযরত আলহাজ মাওলানা আব্দুর রহমান সাহেব উপস্থিত, এই মাদ্রাসার সুদক্ষ সুনামের সাথে বয়ে যাচ্ছে আমাদের সুভার মহোদয় উপস্থিত, আমার সাথে শিক্ষকতা করা আমার শ্রদ্ধেয় সহযোদ্ধা শিক্ষক মণ্ডলী উপস্থিত, অনেক দিনের প্রাক্তন ছাত্ররা সর্বপ্রথম আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ছাত্ররা আঞ্চলিক বাধায় হই শিক্ষকতা জীবন লইয়ে আজিয়া তোমার আল্লাহ দীর্ঘদিন পরিচয়। এই মাদ্রাসা সৃষ্টি লগ্ন তো আজ প্রায় আর 22 বছর জীবন। 22 বছর জীবনের মধ্যে সবসাইতে একখান ব্যাঘাত হয়ে মাওলানা আব্দুল হামিদ সাহেবের আড়াই বড় আলাবার আড়াই আর খুব বড় দুস্থ ছিল। সাথে ছিলাম নাই মংলামারা শিল্পী সাহাবাচুরি বাড়ি, সকালে বিকালে ওর সাথে আনলে খুব রিলেশন হইতো। প্রকৃত বন্ধু আড়াবেলাই সহযোদ্ধা। সাথে সাথে তোমরা আজ আরাম মাদ্রাসার বার্ষিক সভার দিন এই বিগত দিনের প্রাক্তন ছাত্ররা এসে আমাদের সভাকে উদযাপন করা এবং তোমাদের প্রাক্তন ছাত্র পরিষদ গঠন করা, এই যে নিয়ে তোমরা আমাদের সামনে হাজির হয়েছ, তোমাদের চেহারা দেখে আমি খুব আনন্দ পেয়েছি। যা এতগুলো ছাত্র তোমাদেরকে আমরা একসাথে কখনো দেখতে পারতাম না। আলহামদুলিল্লাহ। কারণ আমরা তোমাদেরকে পড়াইছিলাম 1 ইঞ্চি, ধরো ছাত্ররা 1 ইঞ্চি পড়াইছিলাম, যেমন আমার দাড়ি 1 ইঞ্চি রাখেছি, এটাকে শরীয়তের দাড়ি? তো তোমরা দেখতেছি আমরা 1 ইঞ্চি লেখাপড়া করে তোমরা 2 ইঞ্চি লেখছ, এটা সামান্য লেখাপড়ায় তোমরা 2 ইঞ্চি উপনীত হয়েছ। আলহামদুলিল্লাহ। তোমরা বিদ্যা অর্জন করেছ আমাদের চেয়ে, আমরা স্বল্প বেতনে চাকরি করি, 25,000 টাকা মতো ভাই। তোমরা তো এর চেয়ে 60,000 টাকা পাও। আমরা 1 ইঞ্চি পড়াইছিলাম মাত্র তোমাদেরকে, তোমরা 2 ইঞ্চি 3 ইঞ্চি দাঁড়িয়ে কেন রাখছো? এই স্বল্প বিদ্যায় 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি হয়ে গেছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া আদায় করি। কেন তোমরা আমাদের বাসায় আমাদের প্রতিষ্ঠানে কেন আসো? শুধু আমরা কয়েকজন ছাত্র, আমরা কয়েকজন শিক্ষক এরকম নয়, আমরা বহুজন, আমরা বিভিন্ন রকমের শিক্ষকতা করেছি। তোমরা বলেছ এক একজন এক এক রকমের করেছিল, আমাদের ভঙ্গিমা ছিল এক এক রকম। কেউ মারলে কেউ আদর করে, কেউ পিড়ে নিতাম, কেউ আদর করে দিতাম। এটা আমাদের আশা, এটা আমাদের ভবিষ্যৎ ছিল। আমরা এটা চাইছিলাম তোমরা এই প্রতিষ্ঠানে আসে এই প্রতিষ্ঠানকে তোমরা হাল ধরে নিবে। কারণ আমাদের প্রতিষ্ঠানের এই বয়স নেই, আমাদের সুভারের এই বয়স নেই। এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার তোমাদের দায়িত্ব, তোমাদের কর্তব্য। আজকে আমি বলছি, এই যে আমাদের রায়হান সুবহানের কথা, বিশেষ করে ওনার কথা আমি বলতেছি, তোমরা একটু মাইন্ড করে ওনার যে অগ্রসর এই প্রতিষ্ঠানকে নিয়ে তোমরা এখানে একত্রিত হয়েছে, তার একটা অবদান। আমি রায়হান সুবহানকে ধন্যবাদ জানাই, ওনাকে দীর্ঘ হায়াত দান করার জন্য আল্লাহর কাছে বিনীত প্রার্থনা করি। কারণ ওনার যে অবস্থা দেখতেছি, শিক্ষকতার জীবন, আমরা শিক্ষক, ওনার সার্টিফিকেট আমাদের চেয়ে অনেক বেশি হয়ে গেছে। তারপরে দেখলে স্যার বলে পায়ে ধরে, এটা আমার পাওয়া চাওয়া, আমার লজ্জা লাগে। ওনার সার্টিফিকেট 10টা, আমার 6টা। আমি শিক্ষক, 1 ইঞ্চি মাত্র শিক্ষক ছিলাম, কিন্তু এটা তো আমার চাওয়া বাবা। এই যে ছাত্র, ওনার এখানে কেন আসা? এখানে আরো অনেক ছাত্র আছে বিশ্ববিদ্যালয়ে, যেমন নাকি বিশ্ববিদ্যালয়ে পড়ে,
হুমায়ুন শিক্ষকতা করে, তোমাদের আরেক অনেক অনেক স্তরে আসো, যেমন হারুন কোটি কোটি টিয়ার মালিক। আমি দেখেছি আমাকে একবার ধরে স্যার 250 টাকার নাস্তা খাওয়াইছে। আচ্ছা আর একটু 250 টিকা পাবি, আচ্ছা হারান করবো, এটা দেখিলাম না। আরেকটা জানিস যে ছাত্রকে ভরাই কিছু রিক্সাওয়ালা ইয়ে, কিছু কেউ ইয়ে, কিছু সিঁড়ি দিয়ে, কিছু জলসা বইয়ে রিক্সা চালা দিতে বেতন না বাপ, স্যার বেতন দিয়া নকরিব, ঠিক আছে তো। আর কিয়া 7 বনের ম্যানেজারি করে দিতে বেতন নল তো। আর কিয়া ফান হাবার কিয়া শিখ, হ্যাঁ আর একটা জিনিস দিয়ে না হইল না পারে ফ্যাট করে ফল কলা দিয়ে অভ্যাস করতে যাচ্ছে এই ছাত্ররা। এটাই তো আমি বলার মতো নয়। তোমাদেরকে আমরা কখনো শিক্ষকতা করে বলি নাই, তোমরা কখনো তোমাদেরকে আমরা বলবো না। ইনশাআল্লাহ আমরা তোমাদের হৃদয়ের দিক দিয়ে খুব দোয়া করি, করতে থাকবো। আব্দুল হামিদকে যেভাবে তোমরা দামান কামনের এবং আজীবন স্মৃতি রেখে যাবে, সেই হিসাবে আমাদেরকে রাখবে কিনা হাত দাঁড়াবো। আরেকবার হাত তুলতে হবে। আমাদের প্রতিষ্ঠানকে তোমরা গোছে নাও। এই প্রতিষ্ঠানে আমরা শিক্ষকতা করি, তোমরা ঢাকায় বসে যে যা পারো আমাদের প্রতিষ্ঠানকে একটু গোছে নেবে। এটা আমাদের প্রাথমিক শিক্ষকতার প্রতিষ্ঠান, এটা আরিফ ভাইয়ের প্রতিষ্ঠান নয়, এটা আমাদের মৌলানা আব্দুর রহমান হুজুরের প্রতিষ্ঠান নয়, শুধু তোমাদের বিনয়ে এটা করেছিল। ওনারা শেষ বয়সে আমি বিনয়ের সাথে অনুরোধ করি, তোমরা প্রতি বছর, প্রতি মাস, প্রতি 6 মাস পর এসে আমাদের চাহিদাগুলো পূরণ করবে, যাতে কথা দিয়ে পারো, টাকা দিয়ে পারো, যেভাবে পারো সেভাবে দেখবে, সাথে সাথে আমাদের জন্য দোয়া করবে। আমরা যেখানে মনে না করো খবর পাইলে সাথে সাথে অবশ্যই যেতে হবে। আসসালামু আলাইকুম।